अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीना हुम लिफुरूजिहिम हाफिज़ून। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে সমস্ত ব্যক্তি নিজেদের অঙ্গগুলোকে, গুপ্ত স্থানগুলোকে হেফাজত সহকারে, পর্দা সহকারে ঢেকে রাখলো, তারাই হলো এই দুনিয়াতে মুমিন। নিজেদের গুপ্ত স্থানগুলো, নিজেদের লজ্জাস্থানগুলোকে হেফাজত সহকারে ঢেকে রাখতে হবে। কিন্তু কোথায়? বাড়িতে যখন আপনি আমি একটা ফলের বা ফুলের গাছ লাগাই, জাবরিয়ে দিয়ে সুন্দরভাবে ঘিরে রাখি, যাতে ছাগলে না খায়, কোনো পশুতে নষ্ট না করে, যাতে কোনো রকম ক্ষতি না হয়, তার জন্য আব্বাজানেরা, ভাইয়েরা, আপনার আমার ঘরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যখন 10 বছর, 15 বছর, 17 বছর হবে, তাদেরকে বোরকা কিনে দিয়ে হেফাজত সহকারে, পর্দা সহকারে রাখতে হবে। অথচ সেটা না করিয়ে আমরা তাদেরকে ন্যাংটা পোশাক কিনে দিই, ছোট্ট ছোট্ট পোশাক কিনে দিই। সেই পোশাক পরে তারা রাস্তায় চলে, তারা বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়, তারা নির্লজ্জির মতো রাস্তায় হেলে দোলে চলে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বলেছেন সেটা না করে মানুষ আপনার আমার ঘরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ছোট্টবেলায় হেফাজত সহকারে না রেখে সেই মেয়েকে আমরা 50-60 বছর বয়স হলে বোরকা কিনে দিই, তারা বোরকার ভিতরে থাকবে। অথচ যেই সমাজে বোরকা পরা প্রয়োজন ছিল সেটা আমরা করলাম না। আপনাদেরকে বোঝাই, একটা কলা আপনি যখন খোসা ছাড়িয়ে ফাঁকাতে রেখে বিক্রয় করবেন, সেই কলাটা কেউ নিতে চাবে না, সেই কলাটা কেউ নিতে চাবে না। সবাই বলবে এতে জীবাণু আছে, সবাই বলবে নোংরা পড়েছে, সবাই বলবে মাছিতে মুখ দিয়েছে, সবাই বলবে এটা খাওয়া একেবারে নিষিদ্ধ রয়েছে। আব্বাজানেরা, ভাইয়েরা, আপনি আপনার মেয়েকে যখন ছোট্টবেলায় বোরকা সহকারে রাখবেন না, সেই সময় আপনার মেয়ের বিবাহ হতে চাবে না, বলবে বেপরদা, নির্লজ্জি, বেহায়া, বেশরমি, এর সঙ্গে আমার ছেলের বিবাহ দেওয়া যাবে না। যখন আপনি বোরকা সহকারে, বোরকা পরে পর্দা সহকারে বড় করবেন, আপনার মেয়েকে বহু ছেলে, ইসলামিক ছেলে, বড় বড় ডাক্তার, বড় বড় টাকাওয়ালা ব্যবসায়িক, তারা বলবে ওই মেয়েকে আমরা বিবাহ করতে চাই, ওর বাড়িতে একটু খবর দেওয়া হোক। আব্বাজানেরা, ভাইরা, পর্দা আপনি আপনার মেয়েকে ছোট্টবেলায় করুন। যেই সময় আল্লাহ তাআলা করতে বলেছেন, রাসূল করতে বলেছেন, ইনশাল্লাহ আপনার আমার উপকার হবে। আল্লাহ কবুল করুন এবং আমাদেরকে সুমতি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।